হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি উইন্ডোজের জন্য আনডিটেক্টেবল ম্যালওয়্যার স্ক্রিপ্ট ক্রিয়েট করে দেখাবো। এই সকল আনডিটেক্টেবল ম্যালওয়্যার স্ক্রিপ্ট ক্রিয়েট করার জন্য অনেক প্রকারেরই টুল আছে, তবে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে টুলটি আছে সেটি হলো ভিলেন। তো চলুন দেখে আসি কিভাবে ভিলেন ইনস্টল করতে পারি আমরা। ফার্স্ট অফ অল আমাদের ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ করব VILLAIN ভিলেন গিটহাব। সো ভিলেনের গিটহাবে যেতে হবে। তো ভিলেনের অফিসিয়াল গিটহাবটা হলো এটা। তো আমরা এই লিংকে যাব, আমি এই লিংকটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এটা হলো আমাদের সেই টুল। এখানে আমাদের ইনস্টল করার প্রসেস বলা আছে, এরপর আমরা কিভাবে এটা ইউজ করতে পারি সব কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো নর্মালি আমরা ইনস্টল করি, এখানে কপি করলাম, এরপর টার্মিনালে যাই। আমাদের টার্মিনাল ওপেন হয়ে গেছে। এরপরে আমরা কমান্ড দেব হলো গিট ক্লোন। তো যাদের গিট ইনস্টল করা নাই, কালি লিনাক্সে বাই ডিফল্ট গিট ইনস্টল করা থাকে, বাট যদি ইনস্টল না করা থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা জাস্ট apt ইনস্টল বা sudo apt ইনস্টল দিবেন, sudo apt ইনস্টল git। তো এরকম ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, বা কালি লিনাক্সে বাই ডিফল্ট ইনস্টল করাই থাকে। তো এবার আমরা কমান্ড দেব হলো git clone। এরপর হলো আমরা যে লিংকটা কপি করেছিলাম ভিলেনের, সেই লিংকটা পেস্ট করব, এরপরে এন্টার প্রেস করব। তো আমাদের যে ভিলেন টুলটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্টরিতে যাই, ভিলেনের ভিতরে কি আছে দেখি। তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট আছে, আর একটা হলো আমাদের ভিলেনের যে টুলটা আছে পাইথন স্ক্রিপ্ট। তো আমরা এই টুলের ইনস্টল করার প্রসেসটা দেখি। আমরা সিম্পলি কমান্ড দেব pip install -r requirements.txt। এরপর আমরা এন্টার প্রেস করব, প্রয়োজনীয় সব ধরনের লাইব্রেরি ইনস্টল হয়ে যাবে। এরপরে আমাদেরকে যে Villain.py এই ফাইলকে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে। তার জন্য আমাদেরকে আগে আমাদের সুপার ইউজারে সুইচ করতে হবে। এরপরে আমাদের কমান্ড দিতে হবে chmod +x ফর এক্সিকিউটেবল পারমিশন। এরপরে আমাদের যে ফাইলটা আছে সে ফাইলের নাম Villain.py। এরপরে দেখেন আমাদের এটা কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের এটা এক্সিকিউটেবল পারমিশন আমরা পেয়ে গেছি। এবার আমরা জাস্ট নর্মালি কমান্ড দেব হলো python 3, এরপরে villain.py। এরপর আমরা নর্মালি এন্টার প্রেস করব। তো আমাদের যে টুলটা রান হয়ে গেছে। আমি যদি এখন হেল্প কমান্ড দেই, তাহলে আমরা কি কমান্ড পারফর্ম করতে পারবো এখানে সব কিছু দেখাচ্ছে। তো আমাদের মেইন কাজটা হলো আমাদের যে ব্যাকডোর আছে সেই ব্যাকডোর স্ক্রিপ্টটা ক্রিয়েট করা। তো তার জন্য আমরা দিব হলো জেনারেট পেলোড ইকুয়ালস টু, এখন আমরা পেলোডটা কি দেব। তো আমরা যদি যাই, এখানে একটা লিঙ্ক আছে userguide.md, আমরা এটাতে যাব। এরপরে আমরা একটু নিচে আসলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন এটা আছে যদি উইন্ডোজের জন্য, এটা আমরা যদি লিনাক্সের জন্য পেলোড ক্রিয়েট করতে চাই তাহলে সেক্ষেত্রে লিনাক্সের জন্য এটা আমরা দিতে পারি। আর এখানে অফস্কেট দেওয়া আছে। অফস্কেট হলো নতুন করে আমাদের পেলোডটা ক্রিয়েট করে দেবে। এনকোডেরটা হলো এনক্রিপ্ট করে দিবে আমাদের পেলোডটা। এরপর আরও অনেক অপশনস আছে, তো সব কিছু তো আসলে দেখানো পসিবল না এক ভিডিওতে, তাও আমি যতটুকু পারি দেখাবো এখানে। তো আমরা যে উইন্ডোজের জন্য যদি পেলোডটা ক্রিয়েট করব আজকে, তাই আমরা এটা কপি করে নেই, বা কপি করার দরকার নেই, আমরা ডিরেক্ট কমান্ড দেই পেলোড ইকুয়ালস টু উইন্ডোজ। এবার দেব হলো নেটক্যাট। আচ্ছা, আর এখানে যে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি যে উইন্ডোজ/নেটক্যাট, এটা আমরা কিভাবে পেয়েছি। আমি যদি আমাদের যে টুলটা যেখানে আমরা ডাউনলোড দিয়েছিলাম, এই যে আমার টুলটা আমি এখানে ডাউনলোড দিয়ে এই জায়গায় আছে, কালির মেইন ইয়েতে আছে। তো আমরা যে টুলের ভিতরে যাই, এরপর যদি করে গেলে যে পেলোড টেমপ্লেটসে গেলে, এরপর দেখেন দুইটা অপশন আসতেছে, উইন্ডোজ, এরপর দেখছেন নেটক্যাট আর হকশেল। হকশেল হলো ভিলেনের আগে একটা ভার্সন ছিল হকশেল নামের, ওইটা এখন অ্যাভেলেবেল আছে, বাট ওইটা এখন অনেক বেশি ডিটেক্টেবল হয়ে গেছে।
তো আমরা চাইলে হুক শেলের গুলো আমরা ইউজ করতে পারবো। তো আমরা নেটক্যাটে যাই, নেটক্যাটে গেলে যে আমাদের এখানে কিছু টেমপ্লেট দেখাচ্ছে, তো আমরা এই টেমপ্লেটগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করব। তো নেটক্যাট স্ল্যাশ, এবার আমরা যদি টেমপ্লেট ইউজ করতে চাই, সাপোজ পাওয়ার শেল রিভার্স টিসিপি, যে পাওয়ার শেল রিভার্স টিসিপি এটা আমরা ইউজ করতে চাচ্ছি। এরপরে আমাদের যে কমান্ড আছে, কমান্ড অনুযায়ী এরপর দিতে হবে আমাদের যে লোকাল হোস্টের আইপিটা, l host ইকুয়ালস টু আমাদের লোকাল হোস্টের আইপিটা আমরা একটু দেখে নিই, ifconfig। তো এই যে এটা হলো আমাদের যে লোকাল হোস্টের আইপি। এরপরে আমরা জাস্ট এই আইপিটা কপি করব, অথবা আমরা চাইলে আমাদের যে ইন্টারফেস যেটা আছে ETA0, এরপরে কেউ যদি ওয়াইফাইতে, আমি এখানে যেহেতু ইথারনেটের মাধ্যমে কানেক্টেড আছি তাই আমার এখানে ETA0 দেখাচ্ছে। তো কেউ যদি ওয়াইফাইয়ের মাধ্যমে যদি কানেক্টেড থাকে তাহলে এখানে WLAN 0 নামের একটা থাকে। মেন কথা হলো আপনার যে আইপিটা আছে এই আইপিটা আপনার চাইলে ডিরেক্টলি দিতে পারেন, অথবা আপনার যে আইপিটা যে ইন্টারফেসের আন্ডারে আছে সেই ইন্টারফেসের নামটাও দিয়ে দিতে পারেন, এরকম করে ETH0 এভাবে দিতে পারেন, বা ডিরেক্টলি আপনার আইপিটাও দিতে পারেন। এরপরে আমি নর্মালি জাস্ট ক্রিয়েট করে দেখে এনকোডও করব না, অফসেও করব না। তো আমার পেলোডটা আমার ক্রিয়েট হয়ে গেছে, পেলোডের যে স্ক্রিপ্টটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা যদি এবার আমি কপি করি, কপি করার পরে যে আমার উইন্ডোজ, সে উইন্ডোজে যদি আমি যাই, এটা হলো আমার সে উইন্ডোজ, একদম আপ টু ডেট উইন্ডোজ। আমি যদি আপনাদের দেখাই, একটু চেক ফর আপডেট দেই, তো দেখতে পাচ্ছেন আমার এই উইন্ডোজ একদম আপ টু ডেট, উইন্ডোজ 11। যদি আমি সিকিউরিটিতে যাই তাহলে দেখেন আমার উইন্ডোজের যে ডিফল্ট সিকিউরিটি আছে এটা ইনেবল করা আছে, সব ভাইরাস প্রোটেকশন সব কিছু ইনেবল করা আছে। তো এবার আমি যদি পাওয়ার শেল অন করি, তো পাওয়ার শেল অন করলে যদি কমান্ডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন এটা ডিটেক্ট করে ফেলছে। এই যে এখানে একটা নোটিফিকেশন চলে আসছে যে ম্যালওয়্যার ডিটেক্টেড। তো এটাকে বাইপাস করব কিভাবে, জাস্ট কি করব, আচ্ছা এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য একটা জিনিস দেখায়, সেটা হলো আপনারা যদি একটা কমান্ড দেয় pwd, তাহলে এই pwdর কমান্ডের কাজ হলো আমরা যে ডাইরেক্টরিতে আমরা আছি সেই ডাইরেক্টরি দেখানো। তো আমরা যদি কমান্ডটা এরকম করে দেই, একটা ক্যাপিটাল লেটার W দিলাম, এরপরে D দিলাম, তাহলে দেখেন কমান্ডটা ঠিকই কাজ করতেছে, নর্মাল যেভাবে কাজ করে এভাবে কাজ করে। আমরা যদি ওভাবে দেই সব W বড় হাতে যদি D দেই, তাও দেখেন কাজ করতেছে। তার মানে আমাদের যে উইন্ডোজের যে পাওয়ার শেল বা যে টার্মিনাল আছে এটা হলো আমাদের কেস সেনসিটিভ না। তার মানে আমরা এটাকে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার যে কোনোটাই আমরা দিতে পারি। তো আরেকটা হলো, যদি আমরা এই pwd কমান্ডটাকে যদি আমরা এভাবে যদি লিখি, মাঝখানে একটা সিঙ্গেল কোড দিয়ে দেই, ভিতরেই কোনো স্পেস দিব না, কোনো স্পেস ছাড়া, কোনো কিছু ছাড়া নর্মাল যদি সিঙ্গেল কোড দিয়ে রাখি তাও দেখেন কাজ করতেছে। তার মানে আমরা এভাবে আমাদের কমান্ডগুলা রান করতে পারি। তো ঠিক এই লজিকটা কাজে লাগায় যদি আমরা আমাদের যে পেলোডটা আছে, বারবার খালি এক্সিকিউট হয়ে যাচ্ছে, যে পেলোডটা আছে এই পেলোডের একদম উপরে গিয়ে যদি আমরা সাপোজ এখানে যে system.net দেওয়া আছে, আমরা এসটাকে একটু বড় হাতের করে দেই, এরপরে এখানে ডাবল কোড দিয়ে দেই, সিঙ্গেল কোড দুটা দিয়ে দেই, এরপরে সাপোজ এ আছে এটা বড় হাতের করে দিলাম, এরপরে এখানে রিড দেওয়া আছে, রিডটাকে জাস্ট এরকম নিজের মতো করে, আচ্ছা রিডটা হবে না কারণ রিডটা এখানে ফাংশন হিসাবে কাজ করে। এখানে যদি আমি এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে যদি আমি এখানে দিয়ে দেই, এরপরে দেখেন হালকা পাতলা কিছু এডিট করব, এডিট করার পর যদি আমি এন্টার প্রেস করি দেখেন এখন আর ডিটেক্ট করলো না। এরপরে যদি আমি আমার কালি লিনাক্সে যাই, দেখেন ব্যাকডোর সেশন ইস্টাবলিশ, এইরকম একটা আইপি পাইছে, যেটা আমার যে ব্যাকডোরটা আছে ব্যাকডোর এই আইপিতে ইস্টাবলিশ হয়েছে। দেখি তো আমাদের যে উইন্ডোজ 11-এর যে আইপিটা ঠিক আছে কিনা, যদি আমি দিই আইপি কনফিগ, তাহলে দেখেন উইন্ডোজ 11-এর আইপি 236.143, কালি লিনাক্স এই যে 236.143। তো আমি যদি এবার দিই ACSS সেশনস, তাহলে দেখেন উইন্ডোজ 11 মাই উইন্ডোজ 11, এটা হলো উইন্ডোজ 11-এর যে ইউজার নেমটা সেটা। তো আমরা যদি এবার দিই শেল
এরপরে সেশন আইডিটা যদি কপি করে যদি এখানে পেস্ট করে দেই, দেখেন পাওয়ার শেলটা আমরা অ্যাক্সেস নিয়ে নিছি। যে উইন্ডোজের যে পাওয়ার শেলটা আছে সে পাওয়ার শেলের অ্যাক্সেসটা আমরা নিয়ে নিছি। তো আমরা যদি এবার একটু উপরে উঠাই, তো আমরা যদি এবার সাপোজ এটা ডেস্কটপে যাই, সিডি ডট ডট এরপরে হলো dir, দেখেন উইন্ডোজে সব কয়টা কমান্ড কাজ করতেছে। সিডি মাই Win11 এর ভিতরে যাই, সিডি dir সিডি ডেস্কটপ। তো আমরা আমাদের ডেস্কটপে চলে আসছি। আপনি দেখেন এই যে এখানে যা যা দেখাচ্ছে, হ্যাকপ্যাক, মানি মেকিং, আরও অনেক কিছু দেখাচ্ছে। তো আমরা যদি আমাদের যে উইন্ডোজে যদি যাই তাহলে দেখেন সেম ফাইলগুলো আমার এখানেও দেখাচ্ছে। আমরা যদি সাপোজ এখানে একটা নতুন ফোল্ডার যদি আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যদি এটা পাশাপাশি করে ফেলি তাহলে দেখতে সুবিধা হবে। আমার হ্যাকিং মেশিনটা এদিকে থাকুক। তো এখানে দেখেন একটা নতুন ফোল্ডার আমরা ক্রিয়েট করে ফেলি, mkdir, সাপোজ টেস্ট নামে একটা ফোল্ডার যদি আমরা ক্রিয়েট করি, দেখছেন একটা টেস্ট নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এরকমই আমরা চাইলে পুরোপুরি উইন্ডোজ 11 এর অ্যাক্সেসটা আমরা নিয়ে নিতে পারি। তো আমি স্ক্রিন ক্লিয়ার করে আরও কিছু কমান্ড দেখাই, CLE ক্লিয়ার। আমি আরও কিছু কমান্ড দেখাই, যেমন আমি যদি ক্যালকুলেটর ওপেন করতে চাই, CALC যদি দেই তাহলে দেখেন আমার উইন্ডোজ মেশিনে ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে। এরপর আমি যদি নোটপ্যাড ওপেন করতে চাই, দেখছেন আমার উইন্ডোজ সিস্টেমে আমার নোটপ্যাডটা ওপেন হয়ে গেছে। মেইনলি আমাদের উইন্ডোজের কমান্ড প্রম্পট বা পাওয়ার শেলের মাধ্যমে আমরা যত ধরনের কাজ করতে পারি সব ধরনের কাজই আমরা এই টার্মিনালের মাধ্যমে বা এভাবে অ্যাক্সেস নিয়ে আমরা করতে পারি। যদি আমরা কোনো সিস্টেমের কমান্ড প্রম্পট বা টার্মিনালে অ্যাক্সেস নিতে পারি তাহলে এটা বুঝে নেবেন যে আমরা সেই সিস্টেমে এমন কোনো কাজ নাই যেটা করতে পারবো না। তো এইভাবে আমরা আমাদের পেলোড স্ক্রিপ্টের মাধ্যমে উইন্ডোজের অ্যাক্সেস নিতে পারি, তাও আবার অ্যান্টিভাইরাস ডিটেক্ট না করিয়ে। তো ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।